স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে পড়ছো এবং তোমাদের মধ্যে যারা সেমিস্টার 4-এ এবার সাপ্লি এক্সাম দেবে এসএসসি B2 এই পেপারটি নিয়ে, ফিলোসফি অফ হিউম্যান রাইটস, তো এখান থেকে তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। 15 মার্কসের কোশ্চেনগুলি যেগুলি দিয়েছি দেখো, নাম্বার 1-এ রয়েছে মানবাধিকারের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। নাম্বার 2, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো। নাম্বার 3, ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। নাম্বার 4, মানবাধিকার হলো একটি মূল্যবোধ, আলোচনা করো। 5, মানবাধিকার কি? মানবাধিকারের ধারণাটির আধুনিক সম্প্রসারণ কিভাবে হয়েছে। 6, এডমুন্ড বার্কের মতে প্রাকৃতিক অধিকার হলো কাল্পনিক অধিকার, ব্যাখ্যা করো। নাম্বার 7, প্রাকৃতিক অধিকার বিষয়ে টমাস হবসের মতবাদ আলোচনা করো। 8, মানবাধিকার আলোচনায় ফেইনবার্গের যথার্থ দাবি বলতে কী বোঝো, আলোচনা করো। নাম্বার 9, প্রাকৃতিক অধিকার বিষয়ে টমাস পেইনের মতবাদ আলোচনা করো। নাম্বার 10, মানবাধিকারের 3টি প্রজন্ম বা পর্যায় সম্পর্কে বিশদে আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য দেখাও। 2, মানবাধিকারের পরিধি ও তাৎপর্য আলোচনা করো। 3, প্রাকৃতিক অধিকারের ধারণা খণ্ডনে বার্কের 2টি যুক্তি লেখো। 4, জন লক স্বীকৃত 3টি মানবাধিকার কি কি। 5, ভারতীয় সংবিধানে উল্লিখিত শোষণের বিরুদ্ধে অধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। 6, জেরেমি বেনথামের মতে প্রাকৃতিক অধিকার হলো অর্থহীন ভাষা, আলোচনা করো। 7, ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক কর্তব্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 8, ভারতীয় সংবিধানে কিভাবে সমতার অধিকারকে নিশ্চিত করা হয়েছে। 9, প্রাকৃতিক অধিকার সম্পর্কে লকের তত্ত্ব সংক্ষেপে লেখো। 10, সাংবিধানিক বা শাসনতান্ত্রিক প্রতিকারের অধিকার সম্পর্কে কী জানো। 11, প্রাকৃতিক অধিকারের ধারণার বিরুদ্ধে গ্রিনের যুক্তিগুলি আলোচনা করো। 12, মধ্যযুগে প্রাকৃতিক বিধির ধারণা বলতে কী বোঝানো হতো, সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 13, পেইনের মতে 2 রকমের অধিকার সম্পর্কে আলোচনা করো। নাম্বার 14, পেইন কিভাবে প্রাকৃতিক অধিকার ও সুশীল সমাজের অধিকারের মধ্যে পার্থক্য করেন। তো এই হলো তোমাদের কোশ্চেন। দেখবে অনেক 5 মার্কসের কোশ্চেন আমি দিয়েছি, যেগুলি তোমাদের ব্রড কোশ্চেনগুলো পড়লেই কিন্তু 5 মার্কসের পড়া হয়ে যাবে। কাজেই তোমরা টেনশন করবে না যে 5 মার্কসের কোশ্চেন অনেকগুলি, তোমাদের অনেক বড় কোশ্চেন যেগুলো আছে সেগুলো পড়লেই কিন্তু 5 মার্কসের অনেক কোশ্চেন রেডি হয়ে যাবে। তো এইভাবে তোমরা পড়তে থাকো মন দিয়ে, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।